আসলে ছোটবেলা থেকে আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের রচনাবলী, প্রমোদ চৌধুরীর সেই বিখ্যাত সাহিত্যের রচনামূলক, সেই সাহিত্যমূলক রচনাগুলোকে একটু পর্যবেক্ষণ, পরিবীক্ষণ, মূল্যায়ন বা সেটাকে আরো রিক্যাপ করা, আবার গভীরভাবে পর্যবসিত করা। সেটা একটা স্ট্রাকচার সামারি হবে, যেটা আপনারা অলরেডি বলেছেন, যেটা আপনি সবকিছু ডাউনলোড করে নেওয়ার পর সিস্টেমেটিক অর্ডারে এক্সেলে আপনি করতে পারেন। কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে এক্সিস্টিং রিসার্চের আপনার যে স্পেসিফিক টপিকস এর উপর সেটাকে। এক্ষেত্রে দেখা যায় যে পারপাস ওই লিটারেচার যে নামাইলেন, যে জার্নাল, পাবলিকেশন, আর্টিকেল বা ম্যানুস্ক্রিপ্ট, কোনগুলো ওখানে আছে আর কোনগুলো নাই, অর্থাৎ এখানে রিসার্চ গ্যাপটুকু কি, সেটাকে আপনাকে শর্ট লিস্টিং করতে হবে, রেকটিফাই করতে হবে, ওটাকে আপনাকে মোটামুটি নমিনেট করতে হবে, সিলেকশন করতে হবে। আপনি যদি স্কোপের কথা চিন্তা করেন, যে অনেক পণ্ডিত ব্যক্তি সাধারণত জার্নাল আর্টিকেল, বুক রিপোর্ট বা বিভিন্ন বুক চ্যাপ্টার বা থিসিস আকারেও অনেক সময় ইন্টারন্যাশনালে পাবলিশ করে। বিশেষ করে অ্যানালাইসিস যখন পার্ট থাকবে, আপনি চিন্তা করবেন আপনার যে রিসার্চ টাইটেল, আপনার যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রিসার্চ করছেন, আপনার যে মেথোডোলজি সেকশন, সেটার সাথে কম্পেয়ার করা যাচ্ছে কিনা, কন্ট্রাস্ট রেশিও ঠিক আছে কিনা, মূল্যায়ন করতে বিভিন্ন ধরনের লেন্স থেকে দেখতে হবে, ডিফারেন্ট স্টাডিজ বা বিভিন্ন ধরনের আপনার দৃষ্টিকোণ থেকে, ভিউ পয়েন্ট থেকে। আমি যদি ইলামেন্টের কথা চিন্তা করি, কি ইলামেন্ট, তত্ত্বীয় বিষয়গুলো কি রয়েছে, যেটা আপনার মেথোডোলজি সেকশন, কি ফাইন্ডিংস, রেজাল্ট সেকশন, এবং ট্রেন্ডটা কি ধরনের ট্রেন্ডটা অ্যানালাইসিস করা যায় সেটাও দেখতে হবে। আউটকাম আমরা যদি ফলাফল দেখি রেজাল্ট সেকশনে, একটা স্ট্রং ফাউন্ডেশন দিবে আপনার বিশেষ করে গবেষণার যে প্রশ্নমালা রয়েছে এবং স্টাডির ক্ষেত্রে। ভ্যালুটা দেখতে হবে যে আপনি কখনো ডুপ্লিকেশনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং জাস্টিফাই করবেন। বিশেষ করে নিউ রিসার্চের ক্ষেত্রে অনেকে করে কি, প্রিভিয়াস রিসার্চারদের অনেক লাইন, রো, কলাম কপি পেস্ট করে, এগুলো ঠিক না। আপনি ওটাকে নিজের মতো প্যারাফ্রেজিং, রিফ্রেজিং করে লিখতে হবে, পাশাপাশি আপনার ক্ষেত্রে কিছু নিউ ডাইমেনশন আনতে হবে। আমরা যদি লিটারেচার রিভিউ